বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আপনাদের মা মেয়ের এমন একটি সত্য ঘটনা বলবো, যেটিতে মা মেয়ের স্বামী একই পুরুষ ছিল। গল্পটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি ভবিষ্যতে আমাদের সুন্দর ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। এবং ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে প্লিজ একটিমাত্র লাইক দিন। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। একটি মেয়ে ছিল যার নাম ছিল কোমল। কোমল তার মা ফাহরার সাথে থাকত। ফাহরা একজন বিধবা মহিলা ছিল, কিন্তু খুব ধনী ছিল। কোমলের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন এবং কোমলের বাবার অনেক বেশি ব্যাংক ব্যালেন্স ছিল। তার গাড়ি ছিল আর বাড়িটাও খুব সুন্দর ছিল। কোমলের বাবা যখন অবসরে যান, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি মারা যান। কোমলের মা ফাহরা ছিলেন একজন শক্ত সমর্থ মহিলা। স্বামীর মৃত্যুর পর কোমলের মা শীঘ্রই নিজেকে সামলে নেন। আর একজন পুরুষের মতোই একাকী জীবনযাপন করে তার মেয়ে কোমলকে বড় করেছেন। কোমলকে পড়ালেখা শিখিয়েছেন, তার সব চাহিদা পূরণ করেছেন। ফাহরা ছিল কঠোর হৃদয় এবং কঠোর মেজাজের নারী। পুরুষ মানুষের মতো প্রতিটা কঠিন সময় সে মোকাবেলা করে বেরিয়ে এসেছে। ফাহরার সামনে কোনো সমস্যা এলেই সে সাহসের সাথে তা মোকাবেলা করত এবং মেয়ে কোমলকে কোনো ঝামেলায় পড়তে দিত না। কোমল খুব নরম ধরনের মেয়ে ছিল। তার কোনো কিছু হলে সে পুরো বাড়ি মাথায় তুলে নিত। আঘাত দেখে বারবার কাঁদত। কোমলকে তার মা ফাহরা অনেক আদর করে বড় করেছিল। সে কোনো দুঃখ বা কষ্ট সহ্য করতে পারত না এবং বেশি মন খারাপের কারণে তার ভীষণ জ্বরও চলে আসত। কোমলের বিয়ের বয়স হয়ে গিয়েছিল। কোমলের মা কোমলের জন্য ছেলে খোঁজার কথা ভাবলে কোমল বলল, আমি ছেলে খোঁজার দরকার নেই। আমি বিশ্ববিদ্যালয়ে আজহার নামের একটি ছেলের প্রেমে পড়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে আমি তাকেই বিয়ে করব, কারণ আজহার আমাকে বোঝে আমি কেমন। সে আমার পছন্দ অপছন্দ খুব ভালো জানে। তখন কোমলের আম্মি ফাহরা বলল, কোমল, পছন্দ অপছন্দ এটা ভালো বন্ধুও জানে, কিন্তু এটা তোমার সারা জীবনের প্রশ্ন। তখন কোমল বলল, জি আম্মি, আমি জানি। সেজন্যই আমি তোমাকে বলছি যে আমি আজহারকে বিয়ে করতে চাই। তখন কোমলের মা বলল, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি বিয়ের পর ওই বাড়িতে নয়, বরং আমার এই বাড়িতে থাকবে। কোমল বলল, মা, আমি বিয়ের পর এই বাড়িতে থাকতে চাই না। আজহার ভালোভাবে প্রতিষ্ঠিত এবং তার পরিবারের সবাই ইংল্যান্ডে থাকেন। সে এখানে পড়াশোনার জন্য এসেছেন, তবে কিছুটা আমার জন্য, আবার কিছুটা এখানে ভালো চাকরি পাওয়ার কারণে এখানেই থেকে গেছে। তো কোমলের আম্মি বলল, ঠিক আছে, আজহারের সাথে পরিচয় তো করিয়ে দাও। এরপর পরদিন কোমল তার মায়ের সঙ্গে আজহারের বাড়িতে যায়। আজহারের বাড়ি দেখে কোমলের মা খুব খুশি হলেন। তারপর আজহারের সঙ্গে দেখা হলে সে আরও খুশি হয়ে ওঠে। আজহার সুদর্শন এবং ফিটফাট ছেলে ছিল, তাই কোমলের মা তার মেয়ের পছন্দে খুব খুশি হয়েছিলেন যে আমার মেয়ে নিজের জন্য একটি ভালো ছেলে বেছে নিয়েছে। এরপর কোমলের মা আজহারের সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ের পর কোমল আজহারের বাড়িতে থাকতে শুরু করে। 1 মাস পর কোমলের উপর আল্লাহর রহমত করলেন এবং আজহারও খুব খুশি হল। কিন্তু কোমল প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল। আজহার কাজে যেত আর বাড়িতে এসে কোমলকে ভালো না পেয়ে মন খারাপ করত। কোমলের প্রতিদিন অসুস্থ হয়ে পড়ায় সে বিরক্তও হতো। সে যতই কোমলের কাছে যাওয়ার চেষ্টা করত, ততই কোমল তার থেকে দূরে সরে যাচ্ছিল। একদিন হঠাৎ কোমলের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে আজহার কোমলকে হাসপাতালে নিয়ে যায় এবং কোমলের মাকেও ফোন করে ডাকে। কোমলের মা হাসপাতালে এসে তাকে তার বাড়িতে নিয়ে যান আর আজহারকে বলল, কোমলের ডেলিভারি না হওয়া পর্যন্ত সে এখন আমার বাসায় থাকবে। তখন কোমল বলল, মা, আমি আজহারকে ছাড়া থাকতে পারবো না। তখন কোমলের মা বলল, কোমল, তোমার অবস্থা দেখো, তুমি নিজের অযত্ন করে কি করলে, আর তুমি এখনো প্রেম নিয়ে পড়ে আছো। তখন আজহার বলল, কোমল, খালা ঠিক বলছেন। তখন কোমল বলল, আম্মি, প্রেমের ব্যাপার না, আমার যা অবস্থা এখন, আমি চাই
আজহার আমার আশেপাশেই থাকুক। তখন কোমলের মা বললেন, ঠিক আছে, আজহারকে বলো তোমার এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে, এবং তোমরা দুজনেই আমার বাসায় থাকো। তখন কোমল খুব খুশি হয়েছিল। এরপর আজহার তার বাড়িতে গিয়ে কোমলের প্রয়োজনীয় জিনিসপত্র ও কিছু জামাকাপড় নিয়ে তার শাশুড়ির বাড়িতে এসে থাকতে শুরু করে। কোমলের স্বাস্থ্য ভালো হওয়ার পরিবর্তে দিন দিন আরও খারাপ হতে থাকে। কোমলের কারণে আজহারেরও খুব মন খারাপ হচ্ছিল। কোমল বেশ খিটখিটে হয়ে গিয়েছিল। আজহার তাকে ছুঁয়ে দিলেও কোমল তাকে অনেক কথা বলতো। কোমলের এমন আচরণে আজহার খুবই বিরক্ত হয়। একদিন আজহার বাইরে বসে কোমলকে নিয়ে ভাবছিল। হঠাৎ আজহারের শাশুড়ি এলো এবং আজহারের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আজহার, কি হয়েছে? এখানে একা বসে বসে কোন চিন্তায় ডুবে আছো? তখন আজহার বলল, না মা, কিছু না, শুধু কোমলের কথা ভাবছি। ফাহরা বলল, আজহার, এমন পরিস্থিতিতে মেয়েরা এমন আচরণ করে থাকে, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আজহার বলল, কিন্তু সেটা আর কবে? কোমল গর্ভবতী হওয়ার পর থেকে সে আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমি তাকে স্পর্শ করার চেষ্টা করলে সে আমাকে বকা দেয়। আমি তার স্বামী, অন্য পরপুরুষ তো নই। ফাহরা বলল, আমি তোমার সমস্যা বুঝি, তুমি কিভাবে ওর থেকে দূরে দূরে থাকছো। আর তুমি আমাকে মা ডেকো না তো, এখন থেকে আমাকে ফাহরা বলেই ডাকবে। এটা শুনে আজহার হাসতে লাগলো আর বলল, জানেন, আপনাকে কোমলের সাথে যখন প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম আপনি কোমলের বড় বোন, কিন্তু যখন জানলাম আপনি কোমলের মা তখন খুব অবাক হয়েছিলাম। আপনি একজন আধুনিক মহিলা। যদি কেউ আপনাকে দেখে তবে তারা বিশ্বাস করবে না যে আপনার একটি যুবতী কন্যা আছে যে নিজেই মা হতে চলেছে। আপনি একটি সুন্দর মহিলা। আজও আপনার জন্য ছেলেদের লাইন থাকবে। আপনি যেভাবে নিজেকে ফিট রেখেছেন এবং আপনি যেভাবে পোশাক পরেন, এবং আপনি জানেন না, মনেই হয় না কোমল আপনার মেয়ে। আমি শুধু চাই আপনি যেমন ফিট থাকেন, কোমলও যদি এভাবেই ফিট থাকতো আর আপনার মতো সাজতো। তখন কোমলের আম্মি বলল, আচ্ছা, তাহলে তোমার আমার ফিটনেস আর ড্রেসিং ভালো লাগে? আজহার বলল, অবশ্যই, আজকের যুগে সবাই আপনার মতো মেয়েই পেতে চায়। কোমলের আম্মি আবারও তার দুই হাত আজহারের কাঁধে রেখে বলল, তুমি কি আমার মতো নারীকে বিয়ে করতে চাও? এটা শুনে আজহার হতভম্ব হয়ে গেল এবং বলল, মানে, কি বলছেন? তারপর কোমলের মা বলল, আমিও এতদিন তোমার মতোই একটা ছেলে খুঁজছিলাম। আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না করত, আমি হয়তো তোমাকে বিয়ে করতাম। তখন আজহার বলল, মা, এগুলো আপনি কি বলছেন? ফাহরা আজহারের মুখে হাত রেখে বলল, আগে তো আমাকে মা বলা বন্ধ করো, ফাহরা বলে ডাকো। এই মুহূর্তে আমিও একা, তুমিও একা, তাই আমাদের দুজনেরই একে অপরের প্রয়োজন। তাই আজহার না চাইলেও কিছুই বলল না। পুরুষ তো পুরুষই, একটু ঢিল দিলেই সে তার সব সীমা অতিক্রম করে ফেলে। আর এখানে তো কোমলের মা নিজেই আজহারের সাথে হাঁটতে চেয়েছিলেন। এরপর থেকেই ফাহরাকে প্রায় আজহারের সাথে বসে থাকতে দেখা যেত, কখনো বাজারে, কখনো বাড়ির ছাদে, আবার কখনো বাসার বাগানে। আর রাতে কোমল ঘুমিয়ে পড়লে তারা গোপনে কখনো বারান্দায়, আবার কখনো বাগানে মিলিত হতে থাকে। একদিন রাতে হঠাৎ কোমলের ঘুম ভেঙে যায়। চোখ খুলে যখন সে দেখল তার স্বামী ঘরে নেই, তখন সে আজহারকে জোরে ডাকতে থাকে আর রুম থেকে বেরিয়ে আসে। মেয়েকে ওপাশে আসতে দেখে ফাহরা লুকিয়ে পড়ে। আজহার শুধু দাঁড়িয়ে ছিল। কোমল আজহারকে জিজ্ঞেস করল, আজহার, মাঝরাতে এখানে কি করছেন? শরীর ঠিক আছে আপনার? আজহার বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম বাইরে হাঁটাহাঁটি করি। কোমল বলল, ঠিক আছে, এখন ঘরে চলেন। কোমল আজহারকে নিয়ে ওর রুমে গেল, তো ফাহরা এতে খুব রেগে গেল। এভাবে চলল বেশ কয়েকদিন। আজহারের স্ত্রী কোমল ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। কোমলের ঘরে মেয়ে হওয়ার আগেই আজহার তার শাশুড়ি ফাহরাকে বিয়ে করেছিল। বাচ্চা হওয়ার পর কোমল এখন অনেক খুশি ছিল। মেয়েকে নিয়ে সে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তার স্বামীর বাড়ি থাকা না থাকার কোনো খবর নেওয়ার সময়ই পেত না। একদিন ফাহরা আজহারকে বলল, আজহার, আমার সাথে চলো, আমি কিছু কেনাকাটা করব। তখন কোমল বলল, মা, আমি এবং আজহারের বোনের বাড়িতে যাচ্ছি।
তুমি একা শপিংয়ে চলে যাও। কোমলের কথা শুনে ফাহরার খুব রাগ হলো। ফাহরা একাই চলে গেল। এরপর কোমল আর আজহারের বোনের বাসায় গেলে ফাহরা আজহারকে বারবার ফোন করে ডাকতে থাকে এবং বলে, তুমি কোমলকে তোমার বোনের বাসায় রেখে চলে আসো। আজহারও তাই করল। কোমলকে বলল, অফিস থেকে ফোন এসেছে, জরুরিভাবে ডেকেছে, তুমি এখানে থাকো, আমি রাতে তোমাকে নিতে আসব। তখন কোমল বলল, ঠিক আছে। আজহার শাশুড়ির কাছে চলে এলো। আজহারের শাশুড়ি আর আজহার দুজনে একসাথে কথা বলছিল। এমন সময় হঠাৎ আজহারের কাছে কোমলের ফোন আসে এবং কোমল বলে, আজহার, তুমি যখন আমাকে নিতে আসবে তখন আমার জন্য দই নিয়ে আসবে। আজহার বলল, ঠিক আছে, কিন্তু আজহার ফোন অফ করতে ভুলে গেল আর শাশুড়ির সাথে আজহার কথা বলছিল, যার কারণে কোমল আজহার ও তার মায়ের সব কথা শুনেছিল। ফাহরা আজহারকে বলছিল, আজহার, কোমলকে তোমার আর আমার বিয়ের কথা কবে বলবে? আজহার বলল, শিগগিরই জানাবো, আমরা এভাবেই ভালো আছি। আর যাই হোক, আপনি বলেছেন যে আপনি কোমলকে বাড়ি যেতে দিবেন না। আপনি যদি কোমলকে আপনার ঘরে আটকে রাখেন তাহলে আমিও আপনার সঙ্গেই থাকব। কোমলও খুশি আর আমরা দুজনেও খুশি। তারপর ফাহরা আর আজহার এই কথা বলতে বলতে হাসতে লাগলো। কোমল যখন ফাহরা ও আজহারের এসব কথা শুনল তখন সে খুব রেগে গেল। সে সাথে সাথে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে আজহারকে জিজ্ঞেস করল যে, তোমার আর আম্মির মধ্যে কত দিন ধরে এই সম্পর্ক চলছে বলো। এই কথা শুনে আজহার বলল, কোমল, কি বলছো তুমি? আমি শুধু তোমাকে ভালোবাসি। কোমল বলল, ভালো। তারপর কোমল ফোন থেকে রেকর্ডিং বের করল, যা কোমল আজহার ও তার মায়ের কথা ফোনে শোনার সময় রেকর্ড করেছিল। তারপর আজহার সেই রেকর্ড নেওয়ার জন্য তার মেয়ের গলায় ছুরি রেখে বলল, রেকর্ডিংটা দাও, না হলে তোমার মেয়েকে মেরেই ফেলবো। ততক্ষণে পুলিশ চলে আসে। আসলে কোমল আজহারের বোনের বাড়ি থেকে ফিরে আসার সময় পুলিশকেও সঙ্গে নিয়ে এসেছিল। এরপর পুলিশ আজহারের কাছ থেকে মেয়েটিকে ধরে কোমলের কাছে দিয়ে দেয় এবং পুলিশ আজহার ও ফাহরাকে ধরে নিয়ে যায়। কোমল অনেক কেঁদেছিল, মা আমার সাথে এটা কি করলো? আমার স্বামীর সাথে মিলে সে নিজেই তার মেয়ের সংসার নষ্ট করল। আসলে আজহার একজন নারী লোভী লোক ছিল, যে তার স্ত্রী কোমলের থেকে চাইত। কোমল যখন তার ইচ্ছা পূরণ করতে পারেনি তখন সে তার ইচ্ছা পূরণ করতে কোমলের মায়ের কাছে যায় এবং কোমলের মাও একজন খারাপ চরিত্রের মহিলা ছিল, যে তার নিজের মেয়ের ঘর নষ্ট করেছিল এবং সে তার নিজের মেয়ের স্বামীকে বিয়ে করেছিল। একবারও সে চিন্তা করেনি যে এটা তো আমার জামাই। আর যাই হোক, জামাই তো ছেলের মতোই। মানুষের উচিত প্রতিটি সম্পর্কের সম্মান করা। প্রতিটি সম্পর্কের একটা তাৎপর্য থাকে, যেটা হয়তো কোমলের মা আর স্বামী বুঝতে না পেরে নিজেদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছিল। আপনার এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে